নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার মুক্তি আপনি পেতে পারেন এই ভিডিওগুলো দেখে বাড়িতে বসেই। আজকে বলতে চলেছি টোটকা, যেগুলো আপনি যদি মন থেকে বিশ্বাস করেন এবং এই নিয়ম মেনে করেন, তাহলে আপনার রোজকার সাংসারিক জীবনের এই ছোটোখাটো অশান্তি বা সমস্যা অবশ্যই দূর হয়ে যাবে। প্রথমেই বলতে চলেছি বিবাহিত জীবনের ছোটোখাটো সমস্যা দূর করতে আপনি কি করবেন। শুক্রবার করে গুড় নিয়ে নিন, এরপর তার মধ্যে ভালো করে ঘি নিয়ে নিন, তারপর সেটা ভালো করে জ্বালিয়ে নিন। এই উপায়টা 8টি শুক্রবার করুন, সুফল আপনি শীঘ্রই পাবেন। দীর্ঘদিন ধরে জমি বাড়ি দোকান বিক্রি না হলে এই উপায় করুন, ফল পাবেন। বটকেশ্বর মহাদেবের নাম নিয়ে, অর্থাৎ বট গাছের নিচে যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গে হলুদ এবং কালো তিল দিয়ে অভিষেক করুন, সুফল পাবেন শীঘ্রই। বাড়িতে যদি কুনজর বা নেগেটিভ শক্তির হাত থেকে কী করবে বাঁচাবেন জেনে নিন। শনিবার করে বাড়ির চার কোণায় 1 কোয়া করে রসুন রেখে দিন, 7 দিন অন্তর আবার তা পরিবর্তন করুন, আস্তে আস্তে সুফল পাবেন। 10 টাকার এই উপায়ে করুন, অর্থ কষ্ট কমবে জলদি। শুক্রবার একটি 10 টাকার নতুন নোট নিয়ে তাতে সাদা চন্দন ও সামান্য আতর মাখিয়ে নিন, তারপর নোটটিকে ভাঁজ করে একটি ত্রিভুজ বানিয়ে মানিব্যাগে রেখে দিন। দেখবেন শীঘ্রই আপনার আর্থিক ক্ষতি বা সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। মানিব্যাগে রাখুন এই মশলা, বাজে খরচ কমবে সহজেই। বাজে খরচ কমাতে মানিব্যাগের মধ্যে একটা গোটা স্টার এনিস মশলাকে নিয়ে তার মধ্যে একটি ফয়েল পেপারকে ভালোভাবে মুড়ে সেটিকে পয়সা রাখার জায়গায় রাখুন। এতে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। মনের ইচ্ছে পূরণ করতে করুন এই উপায়। শুক্রবার দিন চীনা মাটির পাত্র নিন, দারুচিনির গুঁড়ো নিয়ে তার মধ্যে 3 চামচ নীল, এর মধ্যে তেজপাতার মধ্যে লাল কালি দিয়ে মনের ইচ্ছা লিখে গুঁড়ো সেগুলো আপনি মাটির মধ্যে পুঁতে দিন এবং এটা মুখ্য দরজার ভেতর যেটুকু থাকবে মুখ্য দরজার ঘরের ভেতরের দিকে রেখে দিন এবং কিছুদিনের মধ্যে আপনার এই ইচ্ছা পূরণ হবে। যদি আপনি লটারি প্রাপ্তি পেতে চান তাহলে কোন এই মুখ্যম টোটকা। শনিবার দিন লজ্জাবতী গাছের শিকড় তুলে আনুন এবং সাদা সুতো দিয়ে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে পড়বেন। এরপর লটারি কাটুন, অবশ্যই মিলবে লটারি। আপনার ভালোবাসার মানুষ দূরে চলে গেছে, তাহলে তাকে ফিরিয়ে আনতে রোজ এই মন্ত্র বলুন, ওম ভগবতে গুরু গুরু। মন্ত্র বলে আপনার ভালোবাসার মানুষের নাম বলুন 108 বার। কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে অবশ্যই 5টি গোটা এলাচ গণেশ ঠাকুরকে দিন, তারপর সেইগুলো সঙ্গে নিয়ে বেরিয়ে যান। কর্মে আপনার সফলতা আসবে। ভোলানাথকে স্নান করানো জল দিয়ে কোন নবগ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন। নবগ্রহ থেকে মুক্তি পেতে শিব ঠাকুরের স্নান করানোর পর সেই স্নান জল প্রথমে নিজের গলায়, তারপর 2 চোখের পাতায়, তারপর নিজের মাথা তালুতে লাগিয়ে নিন। এতে সমস্ত রকমের গ্রহের কুপ্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। যদি কর্মস্থলে পদোন্নতির উপায় খুঁজছেন, যে কোনো শুক্লপক্ষের সোমবার দিন শুভযোগ দেখে 3টি গোমতী চক্র আপনার নাম গোত্র বলে কোনো দুর্গা মন্দির থেকে অভিমন্ত্রিত করিয়ে এনে রূপোর তারে একসাথে বেঁধে আপনার মনস্কামনা জানিয়ে আপনার কাছে রেখে দিন। কর্মস্থলে আপনি সহায়তা লাভ করবেন এবং কর্মস্থলে পদোন্নতি হবে। পরীক্ষায় সফলতা পাবার জন্য কী করবেন? পরীক্ষায় সফলতার জন্য গণেশ রুদ্রাক্ষ ধারণ করুন। যে কোনো বুধবার গণেশজির মন্দিরে পরীক্ষার সফলতার জন্য দুর্বা প্রদান করুন এবং সাথে মুগের লাড্ডু প্রসাদ নিবেদন করুন, এতে উপকার পাবেন। যদি আপনি মামলায় জিততে চান তাহলে করুন এই উপায়। দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমায় নাজেহাল হয়ে গেছেন, যে কোনো শুভ দিনে 5টা গোমতী চক্র মা দুর্গার মন্দির থেকে অভিমন্ত্রিত করিয়ে এনে নিজের নাম গোত্র বলে আপনি যেদিন মামলা দিন পড়বে সেই ডেটে নিজের সাথে এই গোমতী চক্রগুলো নিয়ে যান, ফলাফল আপনার দিকে ঘুরে যাবে। যদি কারখানার প্রতিদিন যন্ত্রাংশ বিকল হচ্ছে তাহলে করুন এই উপায়। প্রথমে মাসের বৃহস্পতিবার দিন যেটা পড়বে তার হলুদ নেবেন, কেশর নেবেন এবং কুমকুম একত্রে মিশিয়ে যন্ত্রাংশে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন ও 7 ইঞ্চি একটি সাদা সুতো ওই মিশ্রণে ভিজিয়ে 9টি গিঁট বাঁধুন এবং মেশিনের কোনো একটি অংশে বেঁধে দিন। দেখবেন আপনার মেশিনের যন্ত্রাংশ আর খারাপ হচ্ছে না। রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাহলে করুন এই উপায়। নিজের এবং
এই উপায় করুন, তাহলে আপনি সেই রাগের থেকে আপনার দেখবেন জল হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন দক্ষিণাবর্ত শঙ্খ জল ভরুন এবং সেই জল নিয়মিত পান করুন স্নান করে এসে, উপকার পাবেনই। ব্যবসায় বাধা থেকে মুক্তি পেতে চাইছেন, এই উপায় করুন। ব্যবসা চলছে না, তাহলে এই উপায় করুন। আর্থিক ক্ষতি হচ্ছে, তাহলে এই উপায় করুন। ব্যবসার স্থানে ধনদা যন্ত্র স্থাপন করুন এবং প্রতিদিন ধূপদীপ দেখান, ব্যবসায় শ্রীবৃদ্ধি করবে। এবং সাথে এই মন্ত্র জপ করুন, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ। 11 বার করে বলুন, আপনার ব্যবসায়িক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।